হয়ে গেছে মাহবুব তুমি ক্ষমাইয়া দেও আল্লাহর যাতে বেমার ক্ষমাইয়া দিলাইবা তুমি দোয়া করবা আল্লাহ আমার মাত্র 1,00,000 টাকার দরকার আল্লাহর যাতে তোমার এই তিনটা জিনিসের খাতিরে 1,00,000 টাকা দিলাইবা আল্লাহর যাতে ফরমান লিওয়াফিয়াহুম উজুরাহুম এর বাদে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান আমি আল্লাহ বোনাস হিসাবে তারারে আরো দান করমু ওয়া ইয়াজিদাহুম মিন ফাজলিহি আমি আল্লাহ আমি মায়া করিয়া দয়া করিয়া তারারে তারা যে পরিমাণ আমার কাছে চাইছে এটা কি আমি আরো বেশ দান করবো এর কারণে আমার ভাই হল বুজুর্গ হল এই আয়াত দ্বারা বোঝা যায় যে পরিবারের মধ্যে কোরআন শরীফ থাকবো যে পরিবারের মধ্যে নামাজ থাকবো যে পরিবারের মধ্যে আল্লাহর বাস্তে দেবা তুয়া থাকবো এই পরিবারের মধ্যে কোনোদিন কোনো ধরনের কোনো অসুবিধা থাকতো না এই পরিবারের মধ্যে আল্লাহর যাতে শান্তি দান করবা এই পরিবারের সব মানুষে আল্লাহর যাতে অবাবালা বানাইতো না এই মানুষ নিরভাবী থাকবো এই মানুষ ধনী থাকবো সুবহানাল্লাহ কুরআনে কারীমের 2 নম্বর ফজিলতে থাকলো কুরআনে কারীম যে বাজারা পড়ে এবং পড়ায় নবী যে ফরমান খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু দুনিয়ার জমিনে ওদল মানুষ বালা যারা কুরআনে কারীমের শিক্ষা অর্জন করে এবং অন্যর কাছে নিয়ে কুরআনে কারীমের শিক্ষা দেয় এর কারণে বাইরে মক্তবে যেটা মেসা বকলে পড়াই এরা এলামি করিও না অনেক মানুষ এখন মক্তবর মোল্লা ও ভাই আইনরে মক্তবর মোল্লা রে মোল্লা কইও না কারণ টাইম দিয়ে জিনিসের ট্রেনিং দিতরা যে জিনিসের শিক্ষা দিতরা এগুলো থাকলো কত বড় জিনিস কত বড় নিয়ামত আল্লাহর কালাম ও আল্লাহর কালাম ওর শিক্ষা দিতরা এর কারণে মক্তবর মিয়া সাহেব বললো রে ইমাম সাহেব বললো রে তুমি দেন সব ইনশাআল্লাহ মায়া করিও মায়ার নজরে ডাক দিও দিবা তো ইনশাআল্লাহ আচ্ছা আল্লাহর যাতে কবুল করতে সবে হো আল্লাহুম্মা আমিন এখন মাদ্রাসার মধ্যে যারা পড়েন এরারও মায়া করু মক্তবের মধ্যে যেটা কোটি কোটি উড়তে যায় ইগুনটারও মায়া করু কারণ এরা আল্লাহ বালা মানুষ 3 নম্বর ফজিলত সোনার নবী যে ফরমান মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি আশরুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা নবী যে ফরমান যে মানুষে আল্লাহর কালাম থেকে এক হরফ পড়িল এই মানুষে আল্লাহর যাতে এক এক হরফের বিনিময়ে 10 করে নেকি দান ফরমান আমার ভাই হল বুজুর্গ হল বক্তব্য মিয়া সাহেব পড়ান হরুতা হো আলিফ হরুতা এখন আলিফ মেসাবে এখন কো বা হরুতা এখন বা ও আল্লাহর বান্দা হল জানা রাখো মেসাবে তো 10 টাইম নিজের ব্যাংক জমাইতরা আর ছোট ছোট বাচ্চা দেখুনতে আলিফ বা হইয়া 10 নেকি ভাইলা ও মুসলমান এটা না বালিক হরুতা ইতার তো এখনো পর্যন্ত কোনো গুনাহ লেখা হয় না কোনো নেকিও লেখা হয় না তাহলে তার সওয়াবিগো খানো যায় তুমি ছোট বাচ্চার যে আর বাচ্চির যে মা আর বাপ এই ছোট বাচ্চা ইগুর আর বাচ্চা ইগুর যেটা নেকি আছে সব তুমি মা বাবার খাতার মধ্যে আই যায় এর কারণে বাচ্চা ইন্তরে ডেইলি তুমি মক্তবের মধ্যে ফাটাইও এর কারণে বাচ্চা ইন্তরে তুমি ডেইলি মক্তব তুমি নিজে নিজে রাহবরি করিয়া নিয়ে ফাটাইয়া দিয়া যাইও মেসাবরে মায়া করিও অন্তত পক্ষে মক্তবের মেসাব যাই না সইন এনে 1 গ্লাস চা পর্যন্ত সকালে দিও দিবা তো ইনশাআল্লাহ বলে না 6,000 টাকা ওরি মাছ রাখছি আবু তারে চা খাবানি লাগেনি ও মুসলমান তোমার বাড়িত বর্তমানে আগুন মায়া দিন সুঙ্গা ফুড়া হইছে ফজরের নামাজ পড়িয়া তুমি খুব মজা করিয়া সুঙ্গা ফুড়িয়া খারায় আর মেসাবার বাড়ি বাক্কা দরই কুয়া বাঙ্গি আল্লাহর বান্দা তোমার বক্তব্য আইছে তোমার হরুতারে পড়াইতে করি তোমার মুখে দিয়ে সুঙ্গার খাড়ি ঠেলাই হারা নাই আর বক্তব্যর মেসাবরে তুমি 1 কাড়ি সুঙ্গা দিয়া 1 কাপ চা দিবার তোমার এই পরিমাণ আত্মা নাই বলা হয় না হইছে আইসকুরি ওয়াজ বাদতে কি মেসা হলো সাউ দিবানি আচ্ছা আমার দেওয়া লাগতো না আমি তো যাইব গিয়া বুঝি না হ্যাঁ যারা যে আপনার পার্মানেন্ট বক্তব্য মেসা বাসইন এনে সুঙ্গা দি চা দি মিঠাই দি তাকে না খালিও বালা দিবা বুঝি না আল্লাহর যাতে খোয়া আপনার থেকে বেশ বেশ করে আমলের তৌফিক দিত এর কারণে আপনারা সবে আমার লগে হোক আলিফ লাম মিম নবী দিয়ে ফরমান আলিফ লাম মিম লা আকুলু হরফুন নবী যে কইরা আলিফ লাম মিম আমি হরফ কইছি না ওয়ালাকিন আলিফুন হরফুন লামুন হরফুন মিমুন হরফুন নবী যে ফরমায় আলিফ লাম মিম যে একটা হরফে মুকাত্তা একটা শব্দ আছে কুরআনে কারীমের ফইলা কুরু আছে নানি আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি এই যে আলিফ লাম মিম তিনটা হরফ এক জায়গার মধ্যে একটা শব্দ একটা আয়াত এগুলো হরফে মুকাত্তা হওয়া হয় এগুলোর তো আল্লাহ ছাড়া অন্য কেউ আর জানেন না নবী যে ফরমাইন এই আলিফ লাম মিম তিন গুয়ে হরফ নাই বরং আলিফ হইয়া তাহলে এক হরফ মিম হইয়া তাহলে এক হরফ লাম হইয়া তাহলে এক হরফ আর তিন হরফের মধ্যে 10 করে ফাইলে কত হয়ে যায়
নবী দিয়ে কইতরা তুমি 30 পাইলিছো এর কারণে নবী দিয়ে ফরমান মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা জোরে করে কও সুবহানাল্লাহ 4 নম্বর ফজিলত এটা হলো ও মুসলমান তোমার বাড়ির মধ্যে তোমার আপন যে বিবি তাইনো ঘুমাই গেছন মা বাবা তারা আগলা ঘরের মধ্যে ঘুমাই গেছন তোমার মায়ার ফুয়া ফুরিনিতাও ঘুমাই গেছেন জীবজন্তু গরু ছাগল যা আছেন সব নীরব হয়ে গেছেন এখন হঠাৎ করিয়া তোমার ঘুম লাগে না তুমি অজু করো অজু করি আল্লাহর কালাম বার করিয়া তিলাওয়াত আরম্ভ করো দুনিয়ার কোনো মানুষে যদি তোমার কালামুল্লাহ তিলাওয়াত শুনে না কুরআন শরীফ তিলাওয়াত শুনে না তোমার যে তিলাওয়াত এই তিলাওয়াত আল্লাহর ফেরেশতা হলে এই ফুরুন জোরে করে বল সুবহানাল্লাহ আমি শেষ করে দিব শোনা হলুটা উঠি করিও না আল্লাহর নবীজির এক সাহাবী হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু আনহু ধনী মানুষ না এক গরিব মানুষ আগর আমল নেরাদি সাল চাইতানা নি কইছে সন্ধি সাল চাইতানা নি বাতান গরে খান বানানি হইতো নি না বাতান গরে খান বানানি হইতো নি না বানানি হইতো না আমার ভাই হল বুজুর্গ হল হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু আনহু আস্তবল খানা মানে যে গরুর মধ্যে ঘোড়া বান্ধিয়া তো হয় এই গরুর হয়